Hello viewers, this is MD Abu Said from my YouTube channel Wish and Play. আজ আমরা রাবার বাগানের বিপণন এবং সংগ্রহ নিয়ে কিছু কথা বলবো। আর এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন মোহাম্মদ ইসমাইল হোসেন ডিজিএম, দাঁতমারা রাবার বাগান, ফটিকছড়ি, চিটাগং। আমরা ভাইয়ের কাছে জানতে চাবো রাবারের বিভিন্ন দিক নিয়ে এবং আমাদেরকে এগুলো জানিয়ে আমাদের ভিউয়ার্সদের সহযোগিতা করবে। আমরা রাবার বাগান সম্পর্কে অনেক কিছু জানতে পাবো। তো ভিউয়ার্স, আপনারা সাথেই থাকুন এবং আমাদের এই ব্লগটি দেখুন। চুক্তিভিত্তিক টেপার আছে 10 জনের মতো, আর ডেলি টেপার আছে আপনার প্রায় 200 জনের মতো, প্রায় 400 জনের মতো লোক প্রতিদিন। আচ্ছা, টেপার মানে কথাটার অর্থটা হচ্ছে টেপার মানে হচ্ছে যারা গাছ টেপিং করে, যারা মানে রাবারটা কাটার পরে যে রাবারটা পড়ে পাত্রে সেটাকে আমরা টেপার বলতেছি। ওকে, টেপিং প্রসেসটা হচ্ছে টেপার কমপ্লিট করে। জি। তো সেক্ষেত্রে এই বাগানের সেটআপের তুলনায় জনবল অনেক কম। দেখা গেল এই বাগানের যে চেয়ারটা ওটা হচ্ছে ডিজিএম পোস্টের, এর নিচে ম্যানেজার পোস্টের লোক আছে 3 জন। তারপরে সেটআপ অনুযায়ী এসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টের লোক থাকার কথা ছিল 7 জন, সেই জায়গায় একজনও নাই। তারপরে ফিল্ড অফিসার পোস্টের লোক থাকার কথা ছিল 14 জন, এর মধ্যে অনলি 2 জন কর্মরত আছে। লোকবল একটু বেশি হলে ভালো হয়। আচ্ছা, বাগানের বর্তমানে সবচেয়ে আশার দিক যেটা, সেটা হচ্ছে নতুন নতুন সুন্দর সুন্দর পুনর্বাসন বাগান সৃজন হচ্ছে। এই প্রায় গেল অর্থ বছরে 102 একর বাগান নতুন যোগ হয়েছে। আশা করি এই বাগানগুলা ইন ফিউচারে প্রোডাকশন তথা বাংলাদেশ সরকারের রেভিনিউতে বিশাল ভালো অবদান রাখবে। আর শ্রমজীবী দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর আপনার যে আমরা পাশে আপনাদের একটা ফ্যাক্টরি বা কারখানা যেটাকে বলি, যে র মেটেরিয়ালস থেকে আপনাদের যে প্রোডাকশনটা হয়, মানে র মেটেরিয়ালটা নিয়ে আবার বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, তো ওইটা সম্পর্কে যদি একটু বলেন, আপনাদের ওখানে কি প্রসেসে কাজ করেন? আগে একটু বলি যে বিশ্বের সাথে তাল মিলে আমরা আগাইতে পারতেছি না, কারণ হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইভেন ইন্ডিয়া, তারা ওই যে ক্লোনের দিক দিয়ে অনেক আগায় গেছে। আমরা সেই পিবি 600 ক্লোনের মধ্যে এখন আছি। আশা করি এই বিএফআরআইয়ের মাধ্যমে এবং আমাদের যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আছে, এটার মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে উন্নত জাতের ক্লোন আসার সম্ভাবনা রয়েছে। এই উন্নত জাতের ক্লোন আসলে বাংলাদেশের রাবার উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করতেছি। আর যেটা বলতেছিলেন আপনি, আপনাদের যে কারখানাটা আছে, ফ্যাক্টরিটা আছে, এখানে যে র মেটেরিয়ালস থেকে যে আপনাদের কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত যে প্রসেসটা, কাস্টমার বলতে বোঝা যাচ্ছে যারা আপনাদের কাছ থেকে এই র মেটেরিয়ালসটা নেয় আর কি, মানে যে রাবারটা নেয়, কাঁচামালটা নেয়, হ্যাঁ, এইটার সম্পর্কে যদি একটু বলেন। রাবারটা আমাদের, আমি একটু এর আগে থেকে বলছি যে আমার এই বাগানটা 14টা এলাকায় বিভক্ত। 14টা এলাকায় 28টা সেন্টার আছে। তো ওই 14টা এলাকা থেকে রাবার আপনার এই কালেকশন হয়। এই রাবার কালেকশন 14টা এলাকা থেকে কালেকশন হয়ে আমাদের যে ভাউচার আর হচ্ছে ট্রাক্টর ট্রলির সাহায্যে ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরিতে আসার পরে আমাদের যে প্রসেসিংটা আমি দেখাইলাম, সেই প্রসেসিং হয়। প্রসেসিংয়ের পরে সর্বশেষ যেটা স্মোক হাউস থেকে যে রাবারগুলো বের হয়, সেটা আপনার গ্রেডিং হয়, শর্টিং হয়, বান্ডেলিং হয়। বান্ডেলিংয়ের পরে 25 কেজি করে আমরা বান্ডেল করি। তো এই বান্ডেলগুলা ওই আমাদের কেন্দ্রীয়ভাবে সেল সেন্টার আছে মিরপুরে, মিরপুর থেকে সেলস করা হয়। আমাদের সাধারণত বাংলাদেশের মধ্যে দেখা গেল গাজী, অ্যাপেক্স, বাটা, তারপরে সিরাজ সাইকেল, RFL, হ্যাঁ, ওরা আমাদের কাছ থেকে বাংলাদেশের মধ্যে রাবার কিনে। এবং ইন্ডিয়ার কিছু কিছু প্রতিষ্ঠান, ইস্কুমার, তারপরে ইস্কুমার
আরো অন্যান্য প্রতিষ্ঠান নট অনলি ইন্ডিয়া, আমি যতটুকু জানি আপনাদের বিভিন্ন দেশে আপনাদের রাবার হ্যাঁ, যায় আর কি। রাবার আচ্ছা, রপ্তানি করে থাকি এবং রপ্তানির বিশাল বড় একটা অংশ আমার বাগান থেকে রপ্তানি হয়ে রপ্তানি থাকে। হয় কারণ বাংলাদেশে, হচ্ছে, যেহেতু আপনার বাগানটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ। এবং কোয়ালিটির দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়েও আমাদের বাংলাদেশের রাবারটা ভালো। রাবারের ইলাস্টিসিটি জি। অত্যন্ত ভালো এবং সন্তোষজনক। থ্যাংক ইউ আপনাকে এই ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিলেন। তো আমরা রাবার বাগান, রাবারের প্রসেস সব কিছুই আমরা দেখব, আর আপনি আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভিউয়ার্স, এটা হচ্ছে নতুন রাবারের চারা, নতুন প্রযুক্তি, এটা বাইরে থেকে আসছে। এবং এই ভাইয়ের মুখে আমি একটু শুনতে চাচ্ছি, ভাই এই চারাটা সম্পর্কে একটু বলেন আপনি। এটা হচ্ছে নতুন এই নার্সারি আর কি, আচ্ছা, নতুন নার্সারি, sorry। স্টেজে আর কি 600 ক্লোনের আছে। আমরা বিদেশ থেকে যে ক্লোন আসবে, নতুন ক্লোন, উন্নত জাতের হাইল্ডিং ভ্যারাইটির ক্লোন আসবে, ওই ক্লোনটা ইন্ট্রোডিউস করানোর জন্য ওই ক্লোনটা কি ওইটা গ্রাফটিং করা হবে আবার নাকি? Grafting করা ওইটাও হবে। ওই বাটটা রাইট, তাহলে আমি দিয়ে ওইটাই বলতে চাচ্ছিলাম যে এই গাছটা যখন গ্রো হবে তখন তো কেটে ফেলবেন, এবং ওইটার ভিতরে ওই বাহির থেকে যে ক্লোনটা আনতেছেন ওই ক্লোনটা গ্রাফটিং করা হবে। রাইট, যাক, দুই একদিন ঘুরে বা একদিন ঘুরে একটু হলেও বুঝতে পারছি যে গ্রাফটিংটা কি জিনিস এবং ক্লোনটা কি জিনিস। তো এটা হচ্ছে বাংলাদেশের নতুন একটা রাবারের জাত আমরা ইন্ট্রোডিউস করতেছে ওনারা, এবং এইটা ভবিষ্যতে আর কি আরো ভালো প্রোডাকশন আসবে আমরা আশা করি। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা ঢুকতেছি আসলে রাবার বাগানের যে হর্টিকালচার, দ্যাট মিনস যে চারাটা উৎপাদন হয় সেই চারাটার একটা নার্সারিতে। এখানে আমাদের বুঝিয়ে দিচ্ছেন আমাদের বড় ভাই। যেটা কাটা, হ্যাঁ, এটা আসলে অরিজিনাল গাছটা না, হ্যাঁ, যেটা শুট দিয়ে বের হইছে এটা হচ্ছে অরিজিনাল, মানে ইয়ে গাছটা, যে গ্রাফটেড যে বাটটা আছে না, গ্রাফটেড বাট। এটা ফার্স্ট রাউন্ড শেষ হয়েছে, সেকেন্ড রাউন্ড চলবে, সেকেন্ড রাউন্ড পরে যদি থাকে তারপরে থার্ড রাউন্ড চলবে। মানে ওই ইয়াটা, এই গাছটা কাইটা দিলে কি আবার আরেকটা বের হবে? গাছের একটা মনে করেন হাইল্ডিং ভ্যারাইটির যে ছাল বা বাট, ওই বাটটা ওই গাছের মধ্যে লাগানো হয়, মেন গাছটা কাইটা ফেলাই দেওয়া হয়, ওই বাটটা গ্রো হয়। ওইটার ভিতরে আবার লাগাবেন নাকি? ওই ওই যে এখন যে এই অংশটা যে আছে, এই যে এটা 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 এই যে এই অংশটা, এই অংশ না 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 না, এটা অলরেডি অপারেশন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আবার এই আমি বলি আপনাদের, হ্যাঁ, এই যে সাইডে সাকসেসফুল হয় না, এই সাইড দিয়ে ও আচ্ছা আরেকটা সাকসেসফুল দেওয়া হয়েছে, হয়েছে। আর মেন গাছটা কাটে দেওয়া হয়েছে। আর আচ্ছা, যে বাটটা ছিল, বাটের চোখ থেকে এই গাছটা কি গাছ? এই গাছটা রাবার? রাবার গাছ। আচ্ছা আচ্ছা, ওইটার ভিতরে ক্রাফটিং করা হয়েছে না, কি বলে এটাকে? ক্রাফটিং না, গ্রাফটিং বলা হয়। গ্রাফটিং গ্রাফটিং। আর এটা হচ্ছে 600 ক্লোন। বাংলাদেশের মধ্যে 10টা ক্লোন আছে, 10টা ক্লোনই এই বাগানে আছে। হ্যাঁ। যেমন GT1, GT2, 600 ক্লোন, 35। মানে এটা জাত। হ্যাঁ, জাত। এটা হচ্ছে জাত। আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। জায়গায় কিন্তু ছবি আছে হবে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আছি দাঁতমারা গিলাতলা নামক একটা জায়গায়, যেখানে রাবার বাগানের নতুন কিছু প্ল্যান্ট রোপণ করা হয়েছে, এবং এখান থেকে আমরা পাহাড়ের অনেক অনেক মোটামুটি উপরের স্থানে আছি। এখান থেকে পাহাড়ের নিচের অনেক অংশ দেখা যাচ্ছে। আমরা এখানে এসেছি মূলত রাবারের যে নতুন চারা বা নতুন গাছ এগুলো দেখার জন্য। আমাদের সাথে স্যারও আছেন, আমাদের বড় ভাই, উনি আমাদেরকে সব বুঝিয়ে দেখাচ্ছেন। আমরা একটু দেখার চেষ্টা করতেছি। দেখেন ওই পাশে দূরে দেখা যাচ্ছে ওগুলো রাবার বাগান, রাবারের পুরনো গাছ। আর এখানে হচ্ছে নতুন বাগান, এটা একটা টিলা এবং ওইটা হচ্ছে আর একটা টিলা, এটা হচ্ছে এদের ভাষায় 2 নাম্বার টিলা। এরকম এদের ওই টিলাতে উপরে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে। এখানকার যে পরিদর্শক আছেন বা এখানকার যে দায়িত্বে আছেন তিনি ওইখানে থাকেন। উনি কিছুক্ষণ আগে আমাদের এখানে এসে দেখে গেল। তাহলে রাবার গাছগুলো ছোট অবস্থায়, যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম থাকে ছোট। আমরা যে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই প্ল্যান্টেশন বা ওই চারাগুলো, ওই চারাগুলো থেকেই মূলত এগুলো হয়েছে। এই যে এইখানটায় কলপ দেওয়া হয়, মানে গ্রাফটিং করা হয়। গ্রাফটিং করার পরে এটা আস্তে আস্তে এরকম রূপ ধারণ করে। এইটা হচ্ছে মূলত দেখা। এখানে আগেও মানে রাবার বাগান ছিল। এই যে আপনারা একটা গাছ দেখতে পাচ্ছেন অনেক মোটা, এটাও রাবার গাছ, বাট এখান থেকে
ওই পুরাতন যে গাছগুলো 33 বছর হয়ে যাওয়ার পরে ওই গাছগুলো থেকে আসলে ওরকম প্রোডাকশন আসে না বা রাবার হয় না। তো সেই ক্ষেত্রে এই রাবার গাছগুলোকে তারা কেটে জ্বালানি হিসেবে কাজে লাগায়, আর এখানে নতুন করে আবার চারা রোপণ করে তারপরে এখান থেকে এটা আলটিমেটলি আর 4-5 বছর তারপরও ভালো অবস্থানে আছে। আমি ভাইকে কিছু জিজ্ঞেস করতেছি। ভাই এই গাছগুলো কতদিন হয়েছে লাগাইছেন আপনারা? প্লান্টেশন সেকেন্ড ইয়ার, আর ওই পাশেরগুলো মানে এটা 2 বছর হয়েছে, শুরু হইলো পাত, মানে 1 বছর শেষ হয়ে পরে দ্বিতীয় বর্ষে পড়ছে, জুনে 2 বছর শেষ হবে। আচ্ছা, এগুলো থেকে আবার প্রোডাকশনে যেতে পারবেন আপনারা কতদিন পরে, মানে রাবার পাওয়া কতদিন পরে রাবার পাবেন? আমরা লাগানোর পরে সপ্তম বছরে গাছ ওপেন করি, যখন 16 থেকে 18 ইঞ্চি বের হবে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র বয়স হলেও হবে না, এটার একটা মানে ডায়াটাও বড় হতে হবে, 16 থেকে 17 হতে হবে। তো এই গাছগুলো যখন লাগাইছেন তার থেকে 7 বছর হতে হবে এবং সাথে ওই ডায়াটা আসতে হবে, তারপরে আর কি আমরা করতে পারবো। আর এইখানে কি পুরাতন বাগান ছিল আগে না নতুন বাগান ক্লিয়ার ফিলিং করে আমরা নতুন প্লান্টেশন? পুরাতন বাগানটা যেটা ছিল ওইটা কাঠগুলো কেটে আপনারা জ্বালানি হিসেবে ইউজ করতেছেন? জ্বালানি না, এটা আমাদের শিল্প ইউনিট আছে, লকটা শিল্প ইউনিটে চলে গেছে, আর যেটা ফায়ারউড হয়েছে ফায়ারটা আবার ফ্যাক্টরিতে। কি জানি বলেন একটা লক যেটাতে কাঠ হবে, ফার্নিচার হবে। আচ্ছা, বুঝতে পারছি। আর যেটা ফার্নিচারের ইউনিট আছে আমাদের আলাদা, 7টা ইউনিট আছে, ওই ইউনিটে আমরা ফার্নিচার। আর যেটা ওই যে ডালপালাগুলো আছে যেগুলো আপনি জ্বালানি হিসেবে ইউজ করতে পারবেন, ওইটা আপনি ওই যে ডুম করে দেওয়া হয়েছে ওইটার জন্য আর কি। যাক, ঠিক আছে ভাই, আপনাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতেছি এই কারণে যে অনেকগুলো জানে না আমাদের বাংলাদেশের লোকজন রাবার বাগান সম্পর্কে, তাদের ধারণা মানে কি বলে, যারা এদিকে না আসছে বা এই অঞ্চলের লোক না বা এই ট্র্যাকের লোক না, তারা কিন্তু জানে না। যার কারণে আপনাকে কোশ্চেন করার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মানুষজন জানুক যে আমাদের বাংলাদেশে কিন্তু এটা একটা মানে ভালো একটা শিল্প, এবং যেটা আগেও ছিল বাট এখন নতুন করে আপনাদের মতো তরুণ যারা আসছে এরা এই শিল্পটাকে আরো বেশি ডেভেলপ করতেছে। হ্যাঁ, তো এই জন্য আর কি আপনাকে বারবারই বিভিন্ন ধরনের কোশ্চেন করি এটা জানানোর জন্য। আমি যেমন জানলাম আরো বাংলাদেশে অনেকেই যারা দেখবে তারাও জানতে পারবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, তো আমরা একটু সাইড দিয়ে আর একটু দেখি। ভাই আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। উনি হচ্ছে ফ্যাক্টরি ইনচার্জ, হ্যাঁ ফ্যাক্টরি সুপারভাইজার আর কি, আর উনি হচ্ছে ট্যাপার। এদিকে আপনি সকালবেলা কি করেন? তারা জি, আসসালামু আলাইকুম। করতে পারেন না। আমরা এখন ওই লাইভ একটা ট্যাপিং দেখবো কিভাবে রাবার আসলে একটা গাছ থেকে। হ্যাঁ জি, এই গাছটা যখন রোপণের আমরা সপ্তম বছর থেকে যখন 16 থেকে 18 ইঞ্চি হয়, জি জি, তখন সাধারণত টেপিং বলে গণ্য করি, এবং তখন গাছটা ওপেন করা হয়। এই গ্রাফটিং গাছটা ওপেন করা হয় 60 ইঞ্চি উপর থেকে, 5 ফুট উপর থেকে। হ্যাঁ, তো এটার আবার একটা মজা আছে, এটা উপর থেকে এই 5 ফিট আমি কাটলাম, 5 ফিট কাটতে কত বছর লাগবে? 5 বছর লাগবে। ঠিক আছে, 1 মিলিমিটার মানে একটা ব্লেড যত চিকন, এই চিকন করে আপনার প্রত্যেক দিন আপনার জাস্ট খালি কোষনালিকা গুলো ওপেন করে দেওয়া হয়। এটা কাটতে 5 বছর, অপোজিট কাটতে 5 বছর, আবার এটা কাটবে, এই যে রিকভারি হয়ে আসতেছে। হ্যাঁ, এটা কাটবে, আবার ওইটা কাটবে, 20 বছর কেটে গেল, তারপরে আবার একটু উপর থেকে কাটবে, এই মিলা টোটালি 32 বছর হলে আমরা লাইফ সাইকেল হারা বলি। মানে একটা গাছ 32 বছর পর্যন্ত কাটা যায়? হ্যাঁ, কাটা যায়। এবার ফার্স্ট টাইমে এসে আপনি কি করেন? ফার্স্ট টাইমে এসে যে বাটি পরিষ্কার করে টিলেস কালেকশন করে, এটা হচ্ছে টিলেস। ঠিক আছে, আচ্ছা,
হ্যাঁ আপনি এই সাইডে আসেন। হ্যাঁ হ্যাঁ এই যে টিলেস কালেকশন, তারপরে পিছনের দিকে এটারে মানে এটা পুশিং বলে, এই যে ঠিক আছে, এই পুশিং করলো, তারপরে এইটা আস্তে হ্যাঁ আস্তে এই যে 1 মিলিমিটার করে আপনার টেপিংটা করতেছে। হ্যাঁ সাধারণত আজকে তো গাছ ভিজা হ্যাঁ, এই যে- হয় না, ভিজা গাছ টেপিং করতে গেলে ডিস্টার্ব হয়। এই কাপটা লাগান, এটা পরিষ্কার করে প্রথমে এসে এটা পরিষ্কার করা। হ্যাঁ কিন্তু আমার গাছ খাদ্য তৈরিতে ব্যস্ত থাকে, তখন আর এইদিকে তখন এদিকে মনোযোগ দেয় না, কিন্তু আমার যখন সূর্য ওঠার আগে গাছ কিন্তু আমাকে প্রোডাকশন দিবে, এরপরে সে খাদ্য তৈরি করবে, প্রোডাকশন দিবে, দুই কাজ একসাথে হয় না। তো সুতরাং আমাদের সূর্য ওঠার আগে গাছটা কাটতে হয়। একদম এটার কাজটা হচ্ছে খেজুর গাছে তুতা দেওয়ার মতো, হ্যাঁ একদম সেমেজ দেয়। আর এই যে এটারে আমরা লেটেক্স বলি, হ্যাঁ এই লেটেক্সের ক্রাইটেরিয়াটা, এটার চরিত্র পুরাটাই দুধের মতো। হ্যাঁ এটার সাথে রাজনীতি করা যাবে না, এরা একটু হেরফের হইলে ঠাস করে বসে যাবে ওরা। হ্যাঁ বসে গেলে আবার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে বা অরিজিনাল মাল original মান থাকবে না। হ্যাঁ ও একদমই তো পাতলা, পরে আর কি হ্যাঁ একই ক্যারাক্টার। এগুলা কিন্তু লিকুইড রাবার। হ্যাঁ আপনারা গ্রামে একটু গ্রাম কত দিয়ে কিনে আনেন, হ্যাঁ এইটার সাথে আরো মিক্স দেয়, ভেজাল মিশায়, তারপরে হচ্ছে আপনার গ্রাম তৈরি করে। কন্ডম আচ্ছা ভাই, এটা আপনার ইয়াটা কি হয় ভাই, মানে এই যে এটা ভরতেছে, তৈরি হয়, হ্যাঁ। মানে আবার তুলবে কখন, আবার তুলবে কখন, এটা তুলবে কখন, 10টা 11টার দিকে, আবার 11টায় তুলে ফেলে, তখন এরপরে কি পরে না? ড্রপিং Dropping হয় না। Dropping যখন না হয়, ড্রপিং হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার লেট ড্রপিং এর মধ্যে আবার বাটি বসানোর নিয়ম আছে। আচ্ছা, মানে পরে আর কি বসাই দিলে ওইটা হয়। আর একবার এই যে এটা কাটা হইলো 11টার দিকে আমরা তুলতে চাচ্ছেন আপনারা, তো 11টার দিকে তুললে কতটুকু পরিমাণ এখানে হয়? সিজন টাইমে আপনার বাটি চেঞ্জও করা লাগবে। ও মানে এটা ভৈরাও যে যায় অনেক সময়, মানে 500 গ্রাম প্লাসও হয়। কোনো কোনো গাছ আছে 2 বাটি হতে, আবার 300 থেকে 400, খুব বুড়ে কাটলে আর অনেক দ্রুত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা আপনার এই যে নিচের যে অংশ দেখতেছেন, এটা হচ্ছে মাডলাম। মাডলামও কিন্তু আমাদের বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, ওইটাও মানে আমাদের বালি আছে না, বালি কাদা, এটার দাম হচ্ছে আপনার 16 টাকা কেজি। 16 টাকা কেজি। মানে এটাও ফেলনা না আর কি, এটা যেরকম আমাদের মানে বিভিন্ন প্রোডাকশনে কাজে লাগতেছে, ওইটাও প্রসেসিং করে আবার হয়তো অন্য কোনো একটা কাজে এই যে ওটা লাগানো হয়। সামনে আছে দেখাবো, টিলে যেমন টনের টন টিলেস আছে, এগুলাও বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলে আসবে, সামনে পাইছি। এখন আমরা যাচ্ছি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের যে প্রসেসিং ইউনিট মানে কারখানা, ওইখানে যাচ্ছে। এখানে আমরা ওই রাবারের বাগানের সব কিছু দেখলাম, এখন আমরা ঢুকে যাচ্ছি এটার ফ্যাক্টরিতে। আমরা দেখব রাবার কিভাবে উৎপাদন করে এবং এটার প্রসেসিংটা, মানে প্রোডাকশন লেভেল থেকে যাওয়ার পরে এটা যে ফ্যাক্টরিতে আছে, ওই ফ্যাক্টরিতে কিভাবে এটা প্রোডাকশন করে এটা আমরা দেখব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি, ভাই আসলে ওইখানে আছেন, ভাই আমাদেরকে বলে দিবেন কিভাবে এটা প্রসেসটা করা হয়। আমরা এখনই স্মোকিং হবে 72 ঘন্টা। 72 ঘন্টার পরে ওই কালারটা গোল্ডেন কালার চলে আসবে, ইয়েলো কালার গোল্ডেন কালার চলে আসবে। এখন যে কালারটা আসছে, এটা শর্টিং হবে, তারপরে হবে, বান্ডেলিং হবে, রেডিং হবে। এটা হচ্ছে ওই রাবারটা যেটা গাছ থেকে আনার পরে ওইখানে প্রসেস হচ্ছে ফার্স্ট। আচ্ছা, আমরা আগে ফার্স্ট প্রসেসটা দেখি, দেখার পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে যে মানে ওনাদের যে র মেটেরিয়ালস মানে বিক্রিযোগ্য যে রাবারটা হয় ওইটাতে আমরা চলে যাব। ফার্স্টে আমরা দেখবো যে গাছ থেকে রাবারটা নেওয়ার পর আসলে কোথায়। স্লিপারে কিন্তু হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ভাই রাবারটা ফার্স্টে কোথায় দেয়? আমার যে গাছ থেকে আয় না, ওই পাশে হচ্ছিল, ওইটা আগে একটু দেখি ভাই। আমারটা লিকুইড যেটা, হ্যাঁ লিকুইডটা ওই বাউসার আছে, বাল্কিং ট্যাঙ্কে আছে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রাবারের ফ্যাক্টরি থেকে বের হয়ে রাবার বাগানের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি।
আসলে ফ্যাক্টরির ভিতরে অনেক বেশি শব্দ ছিল, যার কারণে ভিডিওটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তো আমি আপনাদেরকে একটু বলে রাখি যে রাবারের গাছ থেকে প্রথম টেপার এটা থেকে লেটেক্স সংগ্রহ করে, লেটেক্স সংগ্রহ করার পর তারা এটা নিয়ে পানির এবং লেটেক্সের সমপরিমাণ মিশ্রণের মাধ্যমে এরা রাবারের একটি মণ্ড তৈরি করে এবং এখান থেকে রোলিং মেশিনের মাধ্যমে, রোলারের মাধ্যমে এটি একটি শীটের মতো আকার ধারণ করে। ওখান থেকে পানি ঝরিয়ে বা পানি নিষ্কাশন করে এটাকে দেওয়া হয় ডুমঘরে। ডুমঘর মিন্স ওখানে তাপ দেওয়া হয় নির্দিষ্ট তাপমাত্রায়। তাপ দেওয়ার পর এটি আসলে ব্রাউন কালার বা গোল্ডেন কালারে পরিণত হয়, যেটা আসলে পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্টরি এটা নিয়ে থাকে, যেমন RFL বা গাজী টায়ার এই টাইপের যারা উৎপাদন করে এরা নিয়ে থাকেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার রাবার বাগানের প্রতিবেদন। আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব